দেখো আজকে আবার একটা নতুন পরোটা নিয়ে চলে এসেছি। এটা চিকেন দিয়ে সানফ্লাওয়ার পরোটা বানিয়েছি, একবার ইউনিক আর নতুন আর খুব টেস্টি, আর খুব বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু হয়ে যাবে। চলো এবার মেন রেসিপিতে যাওয়া যাক। দেখো প্রথমে ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার চিকেন কিমা দিয়ে দিচ্ছি। চিকেন কিমা দিয়ে চেষ্টা করি চিকেন কিমা দিয়ে করার, কারণ কি চিকেন কিমা দিয়ে যদি করো না, তাহলে কী হবে বলো তো, মুখের মধ্যে হাড় বিশিষ্ট যদি কিছু দিয়ে করো তাহলে কি হবে, মানে মুখে লাগবে। ঠিক আছে, তো চেষ্টা করবে বাড়িতে বানিয়ে নাও বা বাজার থেকে কিনে আনো, যেটাই হোক, কিন্তু কিমা দিয়ে করার চেষ্টা করবে, তাহলে কী হবে, তাতে সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো নুন দিয়ে দিচ্ছি। খুব ইজি, ঘরে থাকা জিনিস দিয়ে হয়ে যায়। কোনো ঝামেলাই নেই, অথচ খুব টেস্টফুল, একটা নতুন ইউনিক খাবার। আর খেতেও খুব সুন্দর। বাচ্চারা টিফিনেও যদি দাও বা বাচ্চাদেরকে যদি বানিয়ে দাও, বাচ্চারাও খুব আনন্দ পায় এরকম ধরনের খাবার হলে। এই যে দেখো কত চিকেন থেকে অলরেডি জল বেরিয়ে আসছে। এবার এই যে মশলাটা দিচ্ছি, এটা তোমার চিকেনের জন্য বানিয়েছি, তোমরা চাইলে এটা দিতেও পারো, নাহলে এটা স্কিপও করতে পারো। এটা আমি আলাদা করে বানিয়ে নিয়েছি। তোমার এটাতে দেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজটা কাটা আর আদা রসুনটা বাটা, ঠিক আছে। আর এমনি সর্ষে তেলের মধ্যে আর ওই ধনে জিরে লঙ্কার গুঁড়ো আর নুন আর হলুদ দিয়ে ওটাকে আলাদা করে কষিয়ে নিয়েছি। সেটা আমি 1-1.5 চামচ মতো দিয়েছি। তো তোমরা চাইলে ওটা দিতেও পারো, নাও দিতে পারো, ওটা অপশনাল না, ওটা স্কিপও করে নিতে পারো যদি তোমাদের না মনে হয়। তো অন্যরকম ফ্লেভার যদি তোমাদের মনে হয় তো সেরকমভাবে বানিয়ে নিতে পারো। দেখো গ্রেভিটা যে যেমনভাবে বানাবে সেটা তার উপরে ডিপেন্ড করছে, কিন্তু আমি এরকমভাবে বানিয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এটা খেতে খুব সুন্দর হয়েছিল বলে। এবার আমি টমেটো সস দিচ্ছি। এবার দিয়ে দিলাম গুড় বা চিনি, তোমরা যেটা ইচ্ছা ইউজ করতে পারো। এটা দিলাম লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার এটা দিচ্ছি তোমার চিজ, যে ক্রিম চিজ হয়, সে বাড়িতে বানিয়ে নিয়েছি, সে আমি ক্রিম চিজটা দিয়ে দিচ্ছি। এটা আমি বড় চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি ক্রিম চিজটা। তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তো তোমরা সেই জায়গায় তোমরা চিজ ইউজ করতে পারো, চিজ দিলেও একই টেস্ট হবে। আমার এটা বাড়িতে বানানো আছে, আমার দেখে ভিডিও অলরেডি দেওয়া আছে, দেখে নিতে পারো যদি তোমাদের মনে হয়। তা নাহলে তোমরা চিজও দিতে পারো, কোনো অসুবিধা নেই, একই রকমই টেস্ট দেবে। আর হ্যাঁ, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি আমাকে আমার একটু ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ শেয়ার করো আর পাশে থেকো আর সাবস্ক্রাইব। আর দেখো কাঁচা লঙ্কা দিলাম কথা বলতে বলতে। এই যে দেখো গ্রেভিটা প্রায় হয়ে এসছে আমার। এবার একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপর নামাবো, কারণ এটা রুটির ভেতরে ভরবো তো, তখন কিন্তু জল থাকলে অসুবিধা হবে। তা একটু ড্রাই করে নিতে হবে, ভাজা ভাজা মতো করে নিতে হবে। এবার দেখো নর্মাল আটাটা কিন্তু আমি তোমাদেরকে দেখালাম না, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি আটাটা দেখালাম না। এরকম তোমার নর্মাল রুটির আটা যেমন নুন দিয়ে নর্মাল মাখানো হয়, সেরকম রুটির আটা। এটা কিন্তু ময়দা নয়, আটাতে করছি। হ্যাঁ, তোমরা চাইলে ময়দাতেও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি কিন্তু এখানে রুটির আটাতেই বানাচ্ছি। আমি তো বললামই যে বাড়িতে থাকা জিনিস দিয়ে আর নর্মালভাবেই বানাবো, তাই আমি সেরকমভাবেই বানাচ্ছি। এবার যদি তোমরা সেই জায়গায় মানে আটার জায়গায় ময়দাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, সেটা আরও ভালো হবে। কিন্তু আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি। দেখো লেচি কেটে নিয়েছি, এবার লেচিগুলো পাকিয়ে নিচ্ছি। এবার নর্মাল রুটি বেলে নেবো, যেমনভাবে নর্মাল রুটিটা বেলা হয়। প্রথমে আগে ওরকম করে নেবো, তারপর দেখো আমি কী করছি। এই যে দেখো নর্মাল একটা রুটি শেপ দিয়ে নিচ্ছি। 2টো করে রুটি লাগবে, একটা করে রুটি দিয়ে হবে না। এটা বানালে কী হবে, বাচ্চাগুলো অন্তত 2টো করে রুটিও খেয়ে নেবে। আর চিকেনটা দিয়ে মানে বুঝতেই পারবে না, অথচ ওরা ওরা ভাববে একটাই খাচ্ছি, কিন্তু সেটা নয়, সেখানে 2টো রুটি একসঙ্গে ওদের পেটে চলে যাবে। এরকমও কিন্তু হবে, কারণ ওরা কিন্তু সেটা বুঝতেও পারবে না, কারণ এটাতে 2টো করে রুটি লাগবে। আর পুরটাও অনেকটা করে, মানে অল্প করে পুর নয়, অনেকটা করে পুর এখানে ঢোকানো যাবে। মানে অন্য জিনিসে যেমন পুরটা বেশি দিলে বেরিয়ে যায় বা হয়, এটাতে এক ফোঁটাও বেরোবে না, এত সুন্দর করে মোড়া হবে, তাকে একটুকু বেরোবে না। শুধু মুড়ছি কেমন সেরকম করে দেখে নাও। দেখো একটা রুটির ওপর আরেকটা রুটিকে চাপিয়ে দিলাম।
এবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আবার আরেকটা বানাবো, সেটাতেও দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে দেখো কেমন বানাচ্ছি। এবার তোমরা যদি আরও ভালোভাবে মুড়তে জানো তো তোমরা সেরকমভাবে মুড়ে নিতে পারো, আর যদি মনে হয় আমার মুড়াটাও ঠিক আছে তো এরকমভাবে মুড়ে নিতে পারো। চারিধারটা প্যাক করে নেব যাতে না বেরিয়ে যায়। তো এরকমভাবে একটু বেরোবে না, তোমাদের সামনে দেখাবো। দেখো একটু ঘুরিয়ে সেই সেলাই করার মতো করে একটু মুড়ে নেবো। দেখো আমি কিন্তু এখানে দুটো রুটি দিয়ে করছি, কারণ এখানে ডবল রুটি লাগবে। আর ডবল রুটি ইজিলি বাচ্চারা অনেক সময় একটা রুটি খাবো করে ঝামেলা করে, তো সেই ক্ষেত্রে হয়ে যাবে, অসুবিধা নেই। এই যে দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এই দেখো যেমন নর্মাল রুটি শেখো সেরকমভাবে পরোটা বা রুটি শেখো না, সেরকমভাবেই সেঁকে নেবে প্রথমে। তারপর সাদা তেল দিয়ে ওলট পালট করে ভেজে নেবো ভালো করে, তাহলেই হয়ে যাবে। দেখো খুব তেলও লাগবে না, কিচ্ছু না, অথচ খুব টেস্টফুল খেতে হয়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের অপেক্ষা আমি থাকি। এই যে দেখো দেখতেও কি সুন্দর হয়েছে, দেখো আর খেতেও খুব সুন্দর। মানে বানাবে তাহলে দেখতে পাবে যে খুবই সুন্দর খেতে। বাচ্চারা দেখবে অনেক সময় বায়না করে, বা বাড়ি থেকে তো নতুন টাইপের কিছু দেবে, তো তোমরা এরকম টাইপের বানিয়ে নিতেই পারো, তাই না? দেখো দেখতে কি সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর। আর খুব মোটা মানে খুব পাতলাও না, আর ভেতরে অনেক চিকেন থাকে তো সেই হিসাবে। আর চিজটা যেহেতু চিজের ইয়েটা দেওয়া থাকে তাই খুব সুন্দর, চিকেনের সঙ্গে চিজটা খুব ভালোই যায়। দেখো অনেকটা করে পুর দেওয়া হয়, আর এক ফোঁটাও বেরোবে না, যেভাবে মুড়ছি সেভাবে একটুকু বেরোয় না। এবার তোমার যদি মনে হয় যে আরও অন্যরকমভাবে মুড়লে ভালো হয়, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এই দেখো আমি মুড়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও ভালো করে আবার, যদি না ওইটা তো বুঝতে পেরেছো তো। কারণ একটু লাইটটা আমার ওইখানে একটু অসুবিধা হয় তো রান্না করে, তাই একটু যদি ঠিকভাবে না ওইটা দেখতে পেয়েছো তো আরেকবার দেখিয়ে নাও, আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো গোটায় সে বেরির মতো করে মুড়ে নিয়েছি, নিয়ে আবার দেখো নর্মাল ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, মানে এখন কিন্তু তেল দিইনি, তারপর দেবো একটু সেঁকার পরে। এই যে দেখো সেঁকার পরে তারপর এই যে দেখো সেঁকা হয়ে গেছে, এবার তেল ছড়িয়ে দিচ্ছি, এরকম করে ভেজে নেবো। চারিধারে তো আওয়াজ না, মানে খুবই ডিস্টার্ব হচ্ছে, কিন্তু কী করবো বলো, মানে ফাঁকা জায়গা সেরকমভাবে ইয়ে হলো না, একটু কষ্ট করে শুনে নিও। কোথাও মনে হয়েছে কিছু ড্রিল মেশিন ফেসিন বা কিছু মেশিন চলছে, তার জন্য তো আওয়াজ। দেখো আমার কথা বলতে হয়ে গিয়েছে দুটো অলরেডি, এবার উপর থেকে সস দিয়ে দেবো। সস দিয়ে দিলে ব্যাস আর কিচ্ছু চাই না, মানে শুধুই খাওয়া যাবে এগুলো। দেখো এরকম করে আমি দিয়ে দিচ্ছি, আর অবশ্যই কেমন লাগলো জানাবে কমেন্ট বক্সে, তোমাদের অপেক্ষায় রইলাম।